কিডনি পাথর জিনিসটা কি আসলে? কিডনির পাথর হচ্ছে কিডনির ট্র্যাকটা বুঝতে হবে আপনাকে, যে কিডনির দুই পাশে আমাদের মেরুদণ্ডের দুই পাশে দুটা কিডনি থাকে। আচ্ছা, এটা মোটামুটি 9 সেন্টিমিটার লম্বা, 6 সেন্টিমিটার ব্রেড, আর হচ্ছে 3 সেন্টিমিটারের মতো থিক। এটা বিনের মতো অনেকটা, এটা বিন শেপ। এই দুইটা কিডনির কাজ হচ্ছে যে প্রথমে রক্ত নালী দুটা থাকে, একটা দিয়ে রক্ত ভিতরে ঢুকে, ঢুকে সেই রক্তের মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো ফিল্টারের মাধ্যমে ফিল্টার্ড হয়। ফিল্টার্ড হওয়ার পরে সেই ফিল্ট্রেশনগুলোকে ফ্লুইড দিয়ে কিডনি তার পাইপের মাধ্যমে বের করে দেয়। বের করে দিয়ে এই পাইপ দুইটা কিডনি থেকে দুইটা পাইপ এসে প্রস্রাবের থলিতে জমা হয়। তারপরে যখন একটা নির্দিষ্ট পরিমাণ জমা হয় 500 ml এর মতো, তখন আমরা প্রস্রাব করে এটা বের করে দিই। মূলত খারাপ জিনিসগুলো আমরা কিডনি থেকে বের করে দিই এই ট্র্যাক্টের মাধ্যমে। মানে যে দূষিত পদার্থ তৈরি হয়, দূষিত পদার্থ বডিতে তৈরি হচ্ছে, আমরা খাচ্ছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমাদের ভিতরে শরীরে কাজ হচ্ছে, হার্ট, ব্রেন, এগুলো কাজ করছে। এইগুলো কাজ করতে করতে যে বাই প্রোডাক্টগুলো হয় খারাপ জিনিস, সেইগুলোকে বের করে দেওয়াটাই কিডনির প্রধান কাজ। এছাড়া আরও কাজ আছে, পানির শূন্যতা রক্ষা করে, ডিহাইড্রেশন হয়ে গেলে পানি ধরে রাখে, আবার যদি আমাদের হাইড্রেশন ওভার হয়ে যায়, পানি বেশি হয়ে যায়, তখন ও বের করে দেয়। এটা কিডনির একটা ফাংশন। এছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, রক্ত তৈরি হতে সাহায্য করে, আরবিসি হিমোগ্লোবিন তৈরি হতে সাহায্য করে, অ্যাসিড বেসগুলোকে নিয়ন্ত্রণ করে। এরকম অনেক কিডনির ফাংশন। কত না কাজ তাহলে কিডনির? অনেক কাজ। সেই কাজের মধ্যে এখন আমাদের যদি আজকে আলোচনার বিষয়টা আসি, তাহলে দূষিত পদার্থগুলোকে বের করে দেওয়াটাই কিডনির প্রধান কাজ। এগুলো যখন শরীরে বেশি হয়ে যায়, তখন কিডনি তার রক্ত পরিশোধনের মাধ্যমে ফিল্টার দিয়ে বের করে দেয়। একটা কিডনিতে ধরেন আপনার 13 লক্ষ করে ফিল্টার আছে, দুইটা কিডনিতে অ্যাটলিস্ট 26 লক্ষ ফিল্টার আছে। এই ফিল্টারগুলোর কাজ হচ্ছে রক্তটা যখন যাবে, সেই রক্তটা ফিল্টারের গায়ে লেগে গেলে তখন এই ফিল্টারের মাধ্যমে সে দূষিত পদার্থগুলো ওই পাশে নিয়ে নালী দিয়ে বের করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। তাহলে আর পাথরটা কেন আসে? এখন এই পদার্থগুলোর মধ্যে কতগুলা কেমিক্যালস আছে আমাদের বডিতে, যেগুলো ব্লাডের নির্দিষ্ট মাত্রায় থাকে। সব কিছুই নির্দিষ্ট, সুগার, তারপরে আপনার ব্লাডের মধ্যে ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, এই ধরনের কেমিক্যালসগুলো রক্তের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। তো সেই নির্দিষ্ট পরিমাণের বেশি যখন হয়ে যায়, তখন কিডনি তাকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং করেও। এই বের করতে যেয়ে যখন ও কিডনির পাইপের মধ্যে আসে, তখন তার একটা ব্লাডের পানির একটা ফ্লো লাগে। ওটাকে বের করে দেওয়ার জন্য তো মানে দ্রবণ হইতে হবে, তাকে তো মিশতে হবে। সেই মেশার জন্য যে পানিটার প্রয়োজন, এই পানিটার কনসেন্ট্রেশনের উপরে, মানে ঘনত্বের উপরে নির্ভর করছে যে পাথর হবে কিনা। যেমন ধরেন পানি, নদীর স্রোত আছে, নদীতে যদি খুব ভালো স্রোত থাকে তাহলে কিন্তু শ্যাওলা জমে না। স্রোত যদি কমে যায় তাহলে শ্যাওলাগুলো আস্তে আস্তে জমতে থাকে। স্রোত আরও কমলো, শ্যাওলা আরও হলো, স্রোতও কমে গেল, তাহলে এই শ্যাওলা জমতে জমতে একসময় দেখা গেল নদীর কোনো স্রোতই নেই। অনেকটা এরকম কেমিক্যাল কম্পোজিশন বেশি হয়ে গেছে, কিডনিকে বের করে দেওয়ার জন্য তার ওয়াটার দরকার। এত যখন আমরা পানি খাই না, তখন এই কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে 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 একটা নিডাসের মতো হয়ে গেলে তখন এটা স্টোন তৈরি করে। সেটা কিডনির যে কোনো একটা জায়গায় করতে পারে, যেখানে সে জায়গা পাবে সেখানেই করতে পারে। ফেভারেবল জায়গা যেখানে পাবে সেখানেই পাথরটা হয়ে যেতে পারে। সাধারণত ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড, তারপরে ফসফেট, তারপরে হচ্ছে আপনার সিস্টিন, এগুলো দিয়েই পাথর, এই উপাদানগুলো দিয়ে পাথরটা হয়, বেশি হয়।